ভালো লাগতেছে, টাকা পয়সা নিল না, কিছু না, আবার এমনি কিছু ওষুধও দিল। এই ভাষা শহীদদের প্রতি এই যে মেডিকেল ক্যাম্প করি, মানুষ অসহায় দরিদ্র মানুষ গ্রামগঞ্জে যারা আছে তাদের একটু সাহায্যে যদি আমরা এগিয়ে আসতে পারি, এটা ভাষা শহীদদের প্রতি সম্মান দেখানোর একটা অনন্য উপায় আমি মনে করি। আমার কিডনির সমস্যা, এনার আমি ডাকা দেখাইছি 1.5 বছর আগে দেখাইছি, তাদের খবর পাইলাম যে নিয়ে না আসবো, তারপর আসছি। ভালো লাগতেছে, টাকা পয়সা নিল না, কিছু না, আবার এমনি কিছু ওষুধও দিল। আমার হলো চোখের সমস্যা, আমি যে ডাক্তার দেখাইছি সেখানে টাকা লাগছে, এখানে যে আসছি আমার কোনো টাকা পয়সা লাগে নাই, আমার ওষুধপাতিও কিছু দিয়ে দিল, আর যে আগামীতে আমার অপারেশন করব ডাক্তার এই কথা বলে দিল। কিডনির সমস্যা দেখানো যায়, মেডিসিনের ডাক্তার দেখানো যায়, চর্মরোগ দেখানো যায়, হৃদরোগ দেখানো যায়, এবং আলতাও করে যে যার যার সমস্যা তাই কয়। এখান থেকে ওষুধ নিলে ভালো, বিনামূল্যে ওষুধ দিতেছে, সবার ভালো হচ্ছে। আমি 2 বছর যাবত আসছি। আমি কিডনির সমস্যা একবার আসছিলাম, আবার আসছি আমার রোগের সমস্যা, পার রোগের, তাতে আমার কিডনির সমস্যাটা ভালো হচ্ছে। আর বর্তমানে যেটার জন্য আসছি এটা আল্লাহ কী করবো না করবো জানি না, তবে আমার মনে হয় এটা যদি আরও উন্নত হয় তাহলে আমাদের গ্রামের জন্য, আমাদের গরিব মানুষের জন্য ভালো হবে। এটা 20তম মেডিকেল ক্যাম্প, এবং এই আমরা যে আয়োজন করি এটা ভাষা শহীদদের স্মরণে। তো এটার উদ্দেশ্য দুটো। একটা হলো যে এই 20 বছর আগের যে প্রেক্ষাপট ছিল, তখন কিন্তু এই এলাকার যে আধুনিক যে চিকিৎসা সেই সম্পর্কে মানুষের কোনো ধারণাই ছিল না। তারা ঝাড়ফুঁক, সাবার বাতাস এই সমস্ত কুসংস্কারে আচ্ছন্ন থাকতো একদম, এবং তারা যে কোনো রোগ হোক এগুলোর উপর নির্ভর করত। সেজন্য উদ্দেশ্য ছিল যে এদের আধুনিক চিকিৎসা সম্পর্কে তাদের একটু ধারণা দেওয়া। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। যে আমরা 21শে ফেব্রুয়ারিকে বেছে নিছি কেন, এটাও আমরা বিদেশে দেখেছি যে বিশেষ দিনগুলো যে আছে, এই দিনগুলোতে তারা গডস ডিউটি বলে যেটা মানবিক কাজ করে, ওই দিনগুলোকে তারা সম্মান করে। তা আমি মনে করি যে এই ভাষা শহীদদের প্রতি এই যে মেডিকেল ক্যাম্প করি, মানুষ অসহায় দরিদ্র মানুষ গ্রামগঞ্জে যারা আছে তাদের একটু সাহায্যে যদি আমরা এগিয়ে আসতে পারি, এটা ভাষা শহীদদের প্রতি সম্মান দেখানোর একটা অনন্য উপায় আমি মনে করি। এবং আমি মনে করি যে আমাদের যে জেনারেশন যারা আছে তারা এইভাবেই তারা বিশেষ দিনগুলোতে বিভিন্ন ধরনের ভলান্টারি ওয়ার্ক করে, মানবিক কাজকর্ম করে ওই দিনটাকে স্মরণ করুক। এটা একটা আন্দোলনের মতো আমার বলতে পারেন। আজকে এ পর্যন্ত যে লিস্ট পেয়েছি তাতে প্রায় 3000 রুগীকে বিভিন্ন ধরনের যে পরীক্ষা নিরীক্ষা, যেগুলো তাদের 100 ভাগে কিডনি কত ভাগ কাজ করতেছে, তাদের ডায়াবেটিস আছে কিনা, উচ্চ রক্তচাপ আছে কিনা, প্রস্রাবে প্রোটিন যায় কিনা, এগুলো এই ধরনের সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো করা আছে। তো আমাদের এই 3000 রুগীকে চিকিৎসা দেওয়ার আজকে টার্গেট, যে 3000 রুগীকে আমরা চিকিৎসা দিব। এবং ঢাকা থেকে ডাক্তার এবং তাদের যে সিনিয়র ডক্টর অধ্যাপক বৃন্দ যারা এসেছেন, তাদের সাথে জুনিয়র ডক্টর সহকারে সব বিষয় মিলে প্রায় 13টা বিষয়ে আমরা চিকিৎসা দিচ্ছি, এবং সব বিষয় মিলে প্রায় 70 জনের মতো ডাক্তার এসেছেন। আমার অনেক নিকট আত্মীয় কিডনি রোগের এই ভয়াবহ চিকিৎসা এবং এই কষ্টের মাঝে দুনিয়া ছেড়ে চলে গেছেন। তো যদি মানুষকে অ্যাওয়ারনেসটা আনা যায় যে কিডনি রোগটা কিভাবে প্রতিরোধ করা যায়, তার জন্য যদি আমরা চেষ্টা করতে পারি, উদ্যোগী হতে পারি, একটু যত্নশীল হতে পারি। এবং আমি নিজেও কিন্তু সামান্য কিডনি রোগে আক্রান্ত। তাদের বিভিন্ন লেকচার থেকে আমি জেনেছি যে যখনই আপনি আপনার ইউরিনটা মানে প্রস্রাবটা পাস করবেন, সেখানে যদি ফেনা হয় তাহলে আপনি বুঝবেন যে আপনার কিডনি সামান্য হলেও আক্রান্ত। এখানে আপনাদের যথার্থ জানাচ্ছি। আমি কিন্তু তারপর থেকে আবার সামাদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি এবং তার চিকিৎসাপত্র নেই। তো এটাই হচ্ছে মূল কথা। আর আজকে একটা আমাদের এই স্মরণীয় একটা দিন, অনেকে এই ভাষার জন্য আত্মত্যাগ করেছেন। তো তেমন একটা দিনে এই মহতি উদ্যোগের পাশে এখানে অনেক বিশেষজ্ঞ ডক্টর দূর থেকে এসে তাকে সহযোগিতা করছে এবং অনুষ্ঠানটাকে সাকসেসফুল করছে। এবং আপনারা শুনেছেন এই যাবৎ কী পরিমাণ রোগী সেবা পেয়েছে। তো এরকম মহান উদ্যোগ যারাই নেবে তাদের পাশেই আমরা থাকার চেষ্টা করব এবং সেটাকে সাপোর্ট করার চেষ্টা করব। আমার বিশ্বাস যে সামাদ ভাই এই উদ্যোগটাকে
দেখে আমার মনে হয় আরও সবাই যদি তার নিজ নিজ এলাকায় এই ধরনের উদ্যোগে এগিয়ে আসেন, আমার মনে হয় যে দেশের আরও অনেক মানুষ উপকৃত হবেন এবং দেশও উপকৃত হবে।